2026 সালে ভোটের আগেই দারুণ ধামাকা। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে কৃষক বন্ধু প্রকল্পে নিজের নামে চাষের জমি না থাকলেও আপনারা 4,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। ইতিমধ্যেই আপনাদেরকে জানিয়ে দিই, রাজ্য বাজেটে যে সমস্ত নতুন নতুন প্রকল্পের কথা বলা হয়েছিল, যেগুলো 15ই আগস্ট থেকে চালু হওয়ার কথা ছিল, এবার সেই তারিখকে পরিবর্তন করা হয়েছে। 1 এপ্রিল থেকে কিন্তু এই সমস্ত প্রকল্প চালু হবে। ফলে এই সমস্ত প্রকল্পের আবেদন আরও আগে শুরু হয়ে যাচ্ছে। তো কৃষক বন্ধু প্রকল্পে যদি আপনি আবেদন করতে চান, আপনার নিজের নামে চাষের জমি নেই, তারপরেও কিন্তু আবেদন করতে পারবেন। কবে থেকে আবেদন করতে পারবেন, কবে থেকে শুরু হচ্ছে, কাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কোথায় আবেদন করবেন, কী কী কাগজপত্র লাগবে, বা আবেদনের সময়সীমা কী রয়েছে, সমস্ত কিছু এই ভিডিওতে এক এক করে জানাবো। সঙ্গে বাংলার যে যুবসাথী প্রকল্প রয়েছে, এই নিয়ে আমাদের একটা আলাদা ভিডিও বানানো রয়েছে, আপনারা চাইলে কিন্তু ওই ভিডিওটা দেখে নিতে পারেন। সেখানে যুবসাথী প্রকল্পে কী কী শর্ত রয়েছে, কারা টাকা পাবেন, সেগুলো কিন্তু জানানো হয়েছে। আজকে চলুন আমরা দেখে নিই এই যে কৃষক বন্ধু প্রকল্প, যাদের নিজেদের নামে চাষের জমি নেই, তারা কিভাবে আবেদন করবেন, কোথা থেকে আবেদন করবেন, আর কিভাবে বা সুবিধা পাবেন। চলুন দেখে নেওয়া যাক। 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতোই সেই ক্যাম্পে, বিশেষ করে একই ক্যাম্পে 3টে ডিপার্টমেন্ট থাকবে। একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস, যুব সাথীদের জন্য। 2 হচ্ছে আমাদের এগ্রিকালচারাল, বিশেষ করে ক্ষেত মজদুর যারা আছেন, মানে ভূমিহীন। আমরা কৃষক বন্ধুদের 2 লাখ টাকা করে দিই মরে গেলে, এবং এমনি ক্রপ ইন্স্যুরেন্স দিই আমরা বছরে 10,000 টাকা করে দিই, যার 1 একরেরও বেশি জমি আছে। এবং যাদের 1 কাঠাও জমি আছে, তারা 4,000 টাকা করে অলরেডি পায়। এবং বিশেষ করে 2টো স্কিম নেওয়া হয়েছে, যেটা হচ্ছে ক্ষেত মজদুরদের, ওই ক্যাম্পেসের নামটা লেখাতে হবে। ক্ষেত মজদুর মানে ভূমিহীন, যারা ভূমিহীন চাষি অথচ ভূমিতে চাষ করে, তাদের বছরে 2বার 2,000 টাকা করে দেওয়া হবে। যেটা এখানে 1 কাঠা জমিও যারা আছে, তাকেও 4,000 টাকা দেওয়া হয় 2বারে, খরিফ মরশুম আর রবি মরশুমে। তাছাড়াও মাইনর যারা 1,500 টাকার মধ্যে বা ম্যাক্সিমাম 2,000 টাকা পর্যন্ত পে করে ফর ইরিগেশন ওয়াটার অর শ্যালো টিউবওয়েল, যেটা ওরা পাওয়ার ডিপার্টমেন্টকে দিত, সেটাও ওদের ফ্রি করে দেওয়া হচ্ছে। সেইটাকে আমরা উইথড্র করছি। প্রাইভেটে যারা করে আমরা তো তার সম্বন্ধে বলছি না, কারণ তারা তাদের মধ্যে স্বাধীন বিজনেস করছে। আমরা যারা আমাদের কাছে দরখাস্ত করবে 2,000 টাকার লিমিটের মধ্যে, আমরা তাদের জন্য এগ্রিকালচারাল ডিপার্টমেন্টের লোক থাকবে, যুবসাথী যুব ডিপার্টমেন্ট থাকবে, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থাকবে, আর মাইনর ইরিগেশন অ্যান্ড পাওয়ার। কারণ এই টাকাটা পাওয়ার ডিপার্টমেন্ট নিত, সুতরাং পাওয়ার ডিপার্টমেন্টের যে জল তুলতে যে খরচাটা হতো, স্যালো পাম্প বা নানা রকম ব্যাপার আছে, সেই টাকাটা পাওয়ার ডিপার্টমেন্ট নেবে না। সুতরাং পাওয়ার ডিপার্টমেন্ট আর মাইনর ইরিগেশন, এই 2টো ডিপার্টমেন্ট, এই 4টে ডিপার্টমেন্টে 4জন করে থাকবেন, এবং 4জন করে প্রত্যেকটা অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সিতে একটা দুয়ারে সরকার এই 4টে ডিপার্টমেন্টের জন্য একটা অ্যাসেম্বলিতে একটাই ক্যাম্প হবে। 15 থেকে 26, 15 তারিখ সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি, এবং 15 থেকে 26 ছুটির দিনগুলো বাদ দিয়ে সকাল 10টা থেকে 5টা অবধি এই ক্যাম্প চলবে। এটা আমরা কাগজেও অ্যাড করব, এবং যারা জমা দেবেন তাদেরটা সঙ্গে সঙ্গে তারা রিসিপ্ট পাবেন, এবং ডিজিটাইজও করা হবে। এবং এটা সম্বন্ধে ডিটেলস যেটা আপনাদের বললাম এই কারণে যে আপনাদের মাধ্যমে মানুষ জানতে পারবেন, এবং সাথে সাথে আমরা কাগজে অ্যাডও করব, যাতে বাদবাকিটা লোকে জানতে পারে। যেহেতু টাইমটা শর্ট, তাই আমরা এখনই অনলাইনে যাচ্ছি না, কারণ অনলাইনে কে পাঠাবে না পাঠাবে রিভিউ করতে, সার্ভে করতে বহুত টাইম লেগে যাবে, ফলে ডিপ্রাইভড হয়ে যাবে। আমরা সেটা চাই না। একটু কষ্ট করে এসে তাদের দরখাস্তটা জমা দেবে। আর আমাদের কাছে তো ডকুমেন্ট আছে, আমাদের কাছে এডুকেশন স্কলারশিপের সব লিস্ট আছে, লক্ষ্মীর ভাণ্ডারের লিস্ট আছে, কৃষক বন্ধুর লিস্ট আছে। যারা অলরেডি পায় একমাত্র স্কলারশিপ ছাড়া, তারা তো অলরেডি পাচ্ছে, তাদেরটা নয়। এটা হচ্ছে এই 3টে সেকশন বিশেষ করে এদের জন্য।
এইটাই আমাদের বলার ছিল। তো দেখতেই পেলেন বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পে যাদের নিজেদের নামে চাষের জমি নেই তারাও কিন্তু আবেদন করতে পারবেন। আর 15 তারিখ থেকে শুরু করে 26 তারিখ পর্যন্ত আবেদন চলবে। 10টা থেকে 5টা পর্যন্ত আবেদনের সময়সীমা রয়েছে। তো এর মধ্যে আপনারা যদি আবেদন করতে চান তাহলে কিন্তু আবেদন করতে পারেন। আর আবেদনের জন্য হয়তো কাগজপত্রের কিছু কথা বলা হতে পারে, যেমন আপনি যে কারো জমিতে চাষ করেন, হয়তো কোনো সদস্যর থেকে লেখা কোনো সার্টিফিকেট বা পঞ্চায়েত থেকে লেখা কোনো সার্টিফিকেটের প্রয়োজন পড়তে পারে। তো এই বিষয়ে নতুন আপডেট এলে আপনাদেরকে জানাবো। তাছাড়া আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স, আধার কার্ডের জেরক্স বা অন্য কোনো ডকুমেন্ট যদি থাকে, ভোটার কার্ডের জেরক্স, এগুলো কিন্তু সঙ্গে রাখবেন আবেদনের সময়। আসলগুলোও সঙ্গে রাখবেন, যাতে করে আবেদন করতে গেলে আপনাদের কোনো সমস্যা না হয়। যখনই আবেদন শুরু হয়ে যাবে সাথে সাথে কিন্তু আপনাদেরকে আবেদনটাও দেখিয়ে দেবো, কীভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় কী কী লিখতে হবে, সমস্ত কিছু জানিয়ে দেবো। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।